মান সম্মান বাঁচাবো। এসে মেরে যাও না, আমার তো বলে আমি মারছি নিজেকে, আমি মারছি তোরা পুইত্তা দিয়া মান সম্মান বাঁচা। 1 বছর পর কাকিমার হুশ হয়েছে যে কাকিমার মান সম্মান মরে গেছে। আরে সালা দেখো 4 নম্বর বউ চলে এসছে। এই নাও ভাই আবার শুরু হয়ে গেল ছাড়াছাড়ি করার নাটক। তুমি কি বুঝতে পারছো না? বুঝে কি করবে, 1 বছর শেষ তো আবার নতুন একটা বিয়ে করবে। আব্বা আমার একটা বিয়ে করায় দেন। তাহলে তুই আমাকে ছাড়ো না বলছিস তো। হ্যাঁ অবশ্যই, তোরা তো 1 ইয়ার এগ্রিমেন্ট করে নাটক শুরু করেছিলি, এখন ছাড়তে তো হবেই। अरे ये बात तो मेरे दिमाग में आई नहीं। আসলে আমি খারাপ ছিল। আচ্ছা ভাই তুই খারাপ ছিলি, বাট সেটা বুঝতে তো এত সময় লেগে গেল। এই হয়েছে যে ঘরের ব্যাপারটা ঘরের মধ্যেই রাখ, এই না 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 না, এটা বললে কি করে হবে? ঘরের ব্যাপারটা ঘরের মধ্যেই রাখ। এই সাজিদ দাদা, না না না, এটা করো না, এটা করো না। ঘরের ব্যাপারটা ঘরের মধ্যে রাখলে সংসারটা কি করে চলবে তোমাদের? সোশ্যাল মিডিয়াটা কি করে চলবে? এই যে আমরা তোমাদের এত বড় ফ্যান, আমরা কি বাড়িতে বসে বসে ছিড়বো? মানে ছিড়বো? বাত তো সহি সো ফাইনালি অবশেষে সেই দিনটা বোধহয় চলে। ফাইনালি এদের 1 ইয়ার এগ্রিমেন্ট শেষ হতে চললো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বাই প্রীতম। চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা রোস্ট ভিডিও। আজকে তোমাদের দেখাবো এই যে খেচামাল সাজিদ 4 নম্বর বিয়ে করবে ভাই। 4 নম্বর বউকে দেখাবো তোমাদের। চলো সোজা ভিডিওর মধ্যে, বিশাল মজা তো চলেছে। ভাই চ্যানেল যা যা লাগে করে দিও। চলো ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। আর ওকে রিটার্ন দিয়ে কি করব? যা বদনাম হওয়া, যা শেষ হয়ে যাওয়া সব হয়ে যাবে। বলছি কাকিমা, সারা বছর পার করে বছরের শেষে এসে বুঝতে পারলে যে তোমাদের বদনাম হয়েছে। এটা হাস্যকর। নিজের নাতিকে আমি মারবো, নিজের থেকে খারাপ হয়েছে, নিজের চাই বেশি খাই। বাহ ভাই বাহ, এটা দেখছি ফুল ফ্যামিলি মিলে অ্যাক্টিং এ নেমে পড়লো। কেউ বলবে স্ক্রিপ্টেড কন্টেন্ট, কেউ বলবে অ্যাক্টিং করছো। ভাই পুরোটাই স্ক্রিপ্টেড অ্যাক্টিং। আর মুখও দেখতে চাই না। তুই মরে গেছিস আমাদের জন্য, আমরা এটাই মনে। কাকিমা, ও কাকিমা, বলছি এতদিন কোথায় ছিল তোমার এই ড্রামা? তুমি কি বুঝতে পারছো না? ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে। যাক কলা, এটা দেখছি পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পাল্টিবার। যে প্রিয়াঙ্কাকে মারধর করছে। আচ্ছা তাই নাকি? তা কে মারছে একটু দেখি। মাঠের তলা ফুটা বাবা, দুটোকে বলছি কাকিমা, একসঙ্গে পুঁতলে কিন্তু আবার একসঙ্গেই গজাবে। महा मुश्किल। তোরা পুইত্তা দিয়া মান সম্মান বাঁচাবো। ভাই 1 বছর পর কাকিমার হুঁশ এসেছে যে কাকিমার মান সম্মান মরে গেছে। আমি হয়েছে যে ঘরের ব্যাপারটা ঘরের মধ্যেই রাখ। আরে না না, এটা বললে কি করে হয়? তোমাদের সব চুলকানি আমাদের দেখাতে হবে না? ঠিক বলেছিস। তোমরাই বল। আমরা আর কত বলবো ভাই? কোই কুছ নেই বলেগা। ও তো একটা বাচ্চা মেয়ে নয়, ওর মা ওর ফ্যামিলির লোক এসে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। ওরা চলে এই কেন কেন, ওর ফ্যামিলিতে তো আবার বললো ওকে রিটার্ন দেবে না। আর ওকে রিটার্ন দিয়ে কি করবে? একবার বলছে রিটার্ন দিয়ে কি করবে, আবার একবার বলছে তোরা পুইত্তা দিয়া মান সম্মান বাঁচাবো। देखो बोझो अवस्था। দাদু বাড়ির থেকে আমাকে দাদু সবাই বাড়ির থেকে আমাকে গিয়ে সাজিদের কাছ থেকে নিয়ে আসে। আরে সালা, এই স্ক্রিপ্টেড ভিডিওর মধ্যে এত লোক ঢুকে গেছে। प्यारी समझ गई। এর থেকে তো ভালো ভাই তোরা একটা সিনেমা করতে পারতি। পারবে না। কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি। যাওয়ার তো আর কোনো প্রশ্নই আসে না। ঠিক বলেছো। বছর শেষ, চুক্তিও শেষ, আসবে আবার নতুন বরবেশ। আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। লজ্জা লাগা দরকার। কেউ যেতে পারবো কিনা আমি সেটাও জানি। নাটক করে আর আমাদের সামনে কেঁদো না, তোমার চোখের জলে ভেজাল আছে সে আমরা ভালোই বুঝতে পারছি। আমার বাড়ির সবাইকে আমি অনেকবার বুঝিয়েছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো। তাই তোমরা ক্যামেরা অন করে শুরু করেছো সস্তার ড্রামা। খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি করে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমার ডিপ্রেশনের মায়ের পিছন রে। 4 নম্বর বউটাকে বলবো না, থাক ছোট, তুঝে জানে দিয়া। আমার কিছু হলে তোর মা বাবার কি হবে? বাবা তোর তো দেখছি রস অর্জনে ঝরে ঝরে পড়ছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। তুমি কি বুঝতে পারছো না? এই কলা, বুঝতে পারছো না কেন? বোঝো। তুমি জোর করে খাচ্ছ, জোর করে। ভুলে যা, হ্যাঁ ভুলে যাও, আর ওকেই বিয়েটা করে না। যেখানে ও চাই না তুমি কেন জোর করে থাকবে? তুমি ছেড়ে দাও তো দাও, ছেড়ে দাও। তোমার পাশে দিয়ে ডায়লগ বাসটাকে বিয়ে করে না। আমি ওকে থাকতে পারবো না, ও আমাকে থাকতে পারে না। দুজনে খুব ভালোবাসে। ভাই তুই আর কতজনকে ছাড়া থাকতে পারবি না? পিছনে ঘুরে আমাকে থাকতে না। এখনো ভিডিওটা আমি অনেক ভয়ই করি। আহারে বেচারি খুব ভয় পেয়েছে। জানি না এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি পারবো না। না জানলেও আপলোড তো হয়ে গেছে, আর ভিডিও থেকে পেমেন্ট আশা করি চলে এসছে। আমি জানি ও আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি ওকে ছাড়া থাকতে পারি। আর ভাই আমরাও তোদের এই ড্রামা আর দেখতে পাচ্ছি না ভাই, থাম এবার। যে কেউ কষ্ট দিও না, আমাকেও কষ্ট না। তুমি যেখানে আছো just একবার বলো। ভাই তোদের এই কষ্ট দেখে আমার ইচ্ছা করছে শুকনো ডাঙায় ডুবে মরি। আমি তো বাচ্চা না। কে বলেছে তুমি বাচ্চা? আমি তো হ্যাঁ সেই জন্য তো তুই ড্রামাতে ফার্স্ট। सही पकड़े हैं। মানুষের কাছে রিটার্ন যেতেই পারছি না, ওটাতে ফিরতেই পারছি না। তাহলে এরকম সম্পর্ক রেখে আমি কি করব? বাল ছিড়বি। ঠিকই বলেছো। হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস, আমি সবসময় ঠিক কথাই বলি। আমি নিজের ইচ্ছায় চলে এসেছি।
না এসে আর উপায় আছে বল, কন্টেন্ট রেডি করতে হবে তো। একদম ঠিক কথা। আমায় মারো, এসে আমায় হেই, মারার জন্য কেউ এত করে ডাকে? যদি কেউ সত্যি পিছন দিক দিয়ে মেরে দেয় মানে চর। এখানে মারো আমাকে, এসে মেরে না সালা, এ তো যা দেখছি নিজেরটা মারাবে বলে উঠে পড়ে লেগেছে। না মারতে বলে আমি মারছি নিজেকে, আমি মারছি আমি। আমাদের বিয়ে নিয়ে তোমাদের সমস্যা না? তোদের বিয়ে নিয়ে না, তোদের থার্ড ক্লাস ডামা নিয়ে আমাদের সমস্যা। এই নাও, এই নাও। এগুলো নিয়ে আমরা কি করবো ভাই? পেছনে ঝুলিয়ে বসে থাকবো নাকি? জানি না, সব খুলে ফেলেছি আমি। তুই তো সালা এমনিতেই ওইগুলো খুলবি, তো নাটকটা না করে খোল, তাহলেই তো হয়। 50 रुपया काट ओवर एक्टिंग के वजह সকাল সিঁদুর সব তুলে ফেলে হ্যাঁ, খুব ভালো করেছো। করে থেকে যেতে পারতাম, ওই আচ্ছা আচ্ছা, চলে এসেছি। চলে এসেই সঙ্গে সঙ্গে খাটে নাটক করতে বসে পড়েছিস, তাই তো? क्यों मैं ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। পারবে না মাঝখানে একটা দেওয়াল উঠেছিল 1 বছরের জন্য, সেটা ভেঙে গেছে। চাপ নেই, আবার নতুন করে একটা উঠবে, কাঁদিস না। रुको जरा। ভালোবাসা বাবা, তোমার সোনাপোনা তো খুব জোর দেখছি। একটাই তো মন ভাই, কতবার দিবি? ভাসিয়ে বিশাল মজা ভাই, তাই ক্যামেরার সামনে বসেই শুরু হয়ে গেছে নাকে কান্না। ভাই এ হচ্ছে এমন একটা পাঁঠা যে কোনোদিন একটা বউয়ের সঙ্গে 1 বছরের বেশি থাকতে পারে না। প্রতি বছর একে মাল চেঞ্জ করার মতো প্রতি বছর বউ চেঞ্জ করতেই হয়। আমি সত্যি সেরকম হাজবেন্ডই পেয়ে, হ্যাঁ একদম, যে জামা কাপড়ের মতো বছরে বছরে নতুন নতুন বউ পাল্টায়। যে নিজে না খেয়ে আগে আমায় খা। আহা শোনাবো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। মন ভরে গেল। মন কি আর ভরে বল আমাদের? তুই তো ভালো করেই জানিস আমরা পাবলিকের মন প্লাস্টিকের ধন। আমাদের মন তোদের দেখে বুঝবে না ভাই। তোর আবার 4 নম্বর বউটাকে দেখাতো। দেখার কি আছে, আগে দেখোনি। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আজকে পাঁটাটাকে নিয়ে রোস্ট করলাম, পাঁটাটাকে আচ্ছা করে ছেড়ে দিলাম হালকার মধ্যে, কিন্তু বিশ্বাস করো 4 নম্বর বউটাকে রিভিল করার পর না, পাঁটাটাকে আমি ছেড়ে কথা বলবো না কিন্তু। দেখা হবে চলো নেক্সট ভিডিওতে। আর ভাইয়ের চ্যানেল যাদের আগে করে দিও, বেশি কিছু বললাম না, সবই জানো। বেল আইকনটা প্রেস করে দিও সাবস্ক্রাইব করার পর। তো ভাইয়ের ইনস্টাগ্রাম যারা যারা এখনো জানো না বা এখনো দেখোনি, তো আই অ্যাম প্রীতম বাবু, তাড়াতাড়ি যাও ওখানে ফলো করে দাও। নতুন নতুন ওখানে রিলস পোস্ট করি আর ফানি অনেক কিছু পোস্ট করি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, বি এন্ড বি হ্যাপি। डर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो